এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। দর্শক বন্ধুগণ, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সামনে এডিসি ভিলেজ নির্বাচন, তার আগেই যদি উত্তপ্ত পরিস্থিতি হয়, শাসক বনাম বিরোধী, একদিকে ধর্মনগর উত্তপ্ত, একদিকে আগরতলা। তবে কার্যত সিপিএম প্রধান বিরোধী রাজনৈতিক দল হলেও ফের কিন্তু উভয় রাজনৈতিক দলের মধ্যে একটা সংঘাত বেশ কয়েকদিন আগে দেখা গেলেও এখনো পর্যন্ত চিত্রটা, ধর্মনগরের চিত্রটা থমথমে। সিপিএম ও বিজেপির মধ্যে মুখোমুখি সংঘাত হয়। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার জনজাতি ভোটাররা ক্রমশ কোন দিকে রায় দেয় সেটাই শুধু সময়ের অপেক্ষা। তবে আপনারা জানেন, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র নেই বলে তীব্র কটাক্ষ করেছেন সিপিএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কার্যত এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে দ্বারস্থ হলেও বিরোধীদের কোনো মর্যাদা নেই, তবে মান সম্মানটুকুও পারছে না। শাসকের রাজত্বে এমনটাই তাণ্ডব ঘটনাগুলো ঘটছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। আর এই নিয়ে ব্যাখ্যা করেছে বিরোধী রাজনৈতিক দলের নেতা জিতেন্দ্র চৌধুরী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবং ত্রিপুরামথা দল তারা কিন্তু ক্ষমতায় বিজেপির সঙ্গে জোটে রয়েছে। এডিসি ভিলেজ নির্বাচনে এককভাবে প্রার্থী দিলে তারা কিন্তু জয় নিশ্চিত হতে পারে বলে এমনটাই কিন্তু জল্পনা তুঙ্গে আগেই জানা ছিল। তবে এই মুহূর্তের খবরের আপডেট আপনাদের সঙ্গে আমরা